যে পরিবর্তন সবাই চাচ্ছে সেটা হচ্ছে কার্যকর গণতন্ত্র। শেখ হাসিনাকে ডক্টর কামালের হুঁশিয়ারি। গঠনমূলক রাজনীতির মাধ্যমেই দেশের পরিবর্তন চান ডক্টর কামাল হোসেন। ৮৩ বছরে পা দিয়ে গতকাল সকালে দলের কেন্দ্রীয় কমিটির সভায় গণফোরামের সভাপতি তার এই প্রত্যাশার কথা ব্যক্ত করেন। তিনি বলেন, আজকে যে পরিবর্তনের একটা প্রক্রিয়া সবাই চাচ্ছে সে প্রক্রিয়াটা চালু হয়েছে। আমরা আশা করব আমাদের সেই গঠনমূলক রাজনীতির মধ্য দিয়ে, গঠনমূলক কর্মসূচির ভিত্তিতে যে রাজনীতি দেশে গড়ে উঠেছে তার মধ্য দিয়ে আমাদের এই আকাঙ্ক্ষিত পরিবর্তন আমরা আগামীতে আনতে পারবো দেশে। ডক্টর কামাল বলেন, যে পরিবর্তন সবাই চাচ্ছে সেটা হচ্ছে কার্যকর গণতন্ত্র। জনগণের অংশগ্রহণ থাকবে সর্বস্তরে এবং আমাদের দলকেও সেভাবে জনগণের মাঝে নিয়ে গিয়ে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। গতকাল সকাল 10টায় মতিঝিলের ইডেন কমপ্লেক্স গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে ডক্টর কামাল হোসেন এসে পৌঁছলে নেতাকর্মীরা শুভ জন্মদিনের শুভেচ্ছা জানায় তাকে। তার ৮৩তম জন্মদিনে নেতাকর্মীদের সাথে নিয়ে এই প্রবীণতম রাজনীতিক কেক কাটেন। দলের নেতা সুব্রত চৌধুরী ও মোস্তফা মহসিন মন্টু দলের সভাপতিকে কেক খাইয়ে দেন। দলের নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়। ডক্টর কামাল হোসেনের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির বৈঠক শুরুর আগে জন্মদিনের এই সংক্ষিপ্ত অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে দুটি গান গেয়ে শোনায় একজন শিল্পী। এই সময়ে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, মফিজুল ইসলাম খান কামাল, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, কেন্দ্রীয় নেতা আলতাফ হোসেন, সিরাজুল হক, অধ্যাপক আবু সাইদ, ডক্টর রেজা কিবরিয়া, আসমা আমিন, মহসিন রশিদ, জগলুল হায়দার আফ্রিক, মোশতাক আহমেদ, রফিকুল ইসলাম প্রতীক সহ কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সে সময় কেন্দ্রীয় কমিটির বৈঠকে প্রারম্ভিক বক্তব্যে ডক্টর কামাল হোসেন বলেন, আমাদের সবচেয়ে বড় কাজ হবে সাংগঠনিক কাজে নিজেদের নিয়োজিত করা, জেলা, থানা, ইউনিয়ন পর্যায়ে জনগণকে সম্পৃক্ত করে সংগঠন শক্তিশালী করা। এই সংগঠনকে যেন দেশের সকল নাগরিকরা তাদের নিজস্ব সংগঠন মনে করে সেভাবে একে গড়ে তুলতে হবে। তিনি বলেন, সদস্য সংগ্রহ বাড়াতে হবে। এটা বাড়াতে হবে এই কারণে যে আমরা মনে করি এই দলটি দেশের জাতীয় দল, যেখানে সকল মহলে প্রতিনিধিত্ব করবে। এবারও ভালো ভালো লোকজন এগিয়ে এসে আমাদের দলে যোগ দিয়েছেন। তারা যোগদান করেছেন এজন্য যে আমাদের দল কর্মক্ষম, আমাদের দলের জনপ্রিয়তা বাড়ছে এবং তারা এসে অবদান রাখতে চান। নতুন ও প্রবীণ আমরা সবাই মিলে এই দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে চাই, যাতে এটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়। জাতীয় ঐক্যফ্রন্টের এই আহ্বায়ক বলেন, আমাদের মনে রাখতে হবে যে শক্তিশালী সংগঠন ছাড়া অর্থপূর্ণ কাজ করা যাবে না, দেশে পরিবর্তন আনা যাবে না। শক্তিশালী সংগঠনের মধ্য দিয়ে দেশে পরিবর্তন আসবে বলে আমি মনে করি। আমরা গর্ব করি যে আমরা টাকার বিনিময়ে রাজনীতি করি না, আমরা ধর্মকে কাজে লাগিয়ে রাজনীতি করি না, আমরা অসাম্প্রদায়িক রাজনীতি করি জনগণের ওপর ভিত্তি করে। এর ওপর ভিত্তি করে দেশের স্বাধীনতা এসেছে, সেই ঐতিহ্যকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে। সুপ্রিয় বন্ধুগণ, আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে ছোট্ট করে একটি লাইক দিন এবং কমেন্ট করে সবসময় আমাদের সাথেই থাকুন। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই এক্ষুনি চ্যানেলের বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ।